জামাত এনসিপি জোটের যে বিরোধী দল সংসদের সংখ্যাগরিষ্ঠের মত সেটা তাদের কাছে প্রাধান্য না। জামাত যেটা বলছে সেটাই স্পিকারকে মেনে নিতে হবে, পুরা পার্লামেন্টকে মেনে নিতে হবে। এটা তো আসলে কোনো রাজনৈতিক চরিত্র না, এটা কোনো সরকারের নীতি না। জনগণের প্রতিনিধিত্ব যারা করে তাদের সকলের মতের ভিত্তিতেই, সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্ত জনগণ মেনে নিবে বলে আমরা আশাবাদী। আপনি যে সরকারের পার্লামেন্টে আছেন সেটা আপনার ভাবতে হবে যে এখানে ভিন্ন মত প্রকাশ করবে এবং ভিন্ন মত আপনার পক্ষে বিপক্ষে যেতে পারে, সেটাকে মেনে নিয়ে সংখ্যাগরিষ্ঠতার মেনে নিয়েই সংসদ পরিচালিত হয়। যখন সেটা না মানবে আপনি ওয়াকআউট করে চলে আসবেন। এটা তো বাচ্চা বাচ্চা খেলার মতো। আয় হাডুডু খেলি, আসার খেয়ে পড়ে গেছে, তুই আমার ধাক্কা মারছস, তুই আমার ধাক্কা মারলি কেন, আমি আজকে খেলবো না, চলে গেলাম বাসায়। না তো রে ভাই, এই ধরনের খেলার সুযোগ তো সময় তো এখন আপনাদের নাই, বড় হয়েছেন, বুঝতে হবে বাংলাদেশের 18-20 কোটি মানুষের এই যে চালিকা শক্তি এবং তাদের ভাগ্যের পরিবর্তন, রাষ্ট্র কাঠামো মানে চিন্তা চেতনা, রাষ্ট্রের যে পরিবর্তন মানে আইন কাঠামো, সবকিছু এখান থেকে নির্ধারণ হয়। এই নির্ধারণের জায়গায় এসে যদি আপনি বাচ্চা বাচ্চা খেলেন, ছোটবেলায় আমরা যেগুলা করেছি সেগুলো যদি করেন, তাহলে তো মানুষ হাসবে। আপনারাও রাজনীতি করবেন, জনগণ তো এইভাবে বলবে। কারণ দেখতেছে তো জামাতের রাজনীতি অভিজ্ঞতা কি, জামাতের চিন্তা চেতনা কি, জামাত জোটের এনসিপির তাদের চিন্তা চেতনা কি। এই বাচ্চা বাচ্চা খেলা দিয়ে রাজনীতি হয় না রে ভাই। কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ছাড়া সংসদে আইসা মন চাইলে ওয়াকআউট করে সব বেড়াই চলে গেছেন। যান, কয়দিন ওয়াকআউট করবেন? ওয়াকআউট করতে থাকেন। সংখ্যাগরিষ্ঠ যে মত দিবে, যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এটাই রাষ্ট্রের নিয়ম। আপনি সেটা মেনেই সংসদে গেছেন, আর এটা এখন মানতে পারবেন না। আপনি ওয়াকআউট করে আসবেন, আইসে সারা বিদ্রোহ করবেন, মিডিয়া এসে ব্রিফিং করবেন, আবার ভিতরে ঢুকবেন। এটা তো পাগলামি ছাগলামি ছাড়া আর কিছু না। এটা রাজনৈতিক চরিত্র না রে ভাই। রাজনীতি শেখেন, রাজনীতি করেন, এবং রাজনীতি দিয়া জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হবে। রাজনীতি দিয়া নিজের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করলে হবে না। জামাত জোট কিংবা জামাতের ব্যক্তিগত ভাগ্যের পরিবর্তন করলে কাজ হবে না। আপনার মত জনগণের উপর চাপায় দিলে হবে না। সংখ্যাগরিষ্ঠের মত কি চাই, জনগণের প্রতিনিধিত্ব যারা করে তাদের সকলের মতের ভিত্তিতেই, সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্ত জনগণ মেনে নিবে বলে আমরা আশাবাদী।